এই রুটি খেতে বারণ করেছি না তোকে? বেঁকে গেল, সোজা কর, দেখতে পাচ্ছি না তো, দেখতে পাচ্ছি না। আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে অনেক দিন আগেই রিকোয়েস্ট করেছিল যে পোস্তকে অনেক দিন ভিডিওতে দেখিনি, তো যদি পারো ওর একটু ভিডিও ব্লগেতে শেয়ার করো। তো মা সেদিন এরকম পোস্তকে খাবার দিচ্ছিল সন্ধেবেলায় রুটির জন্য। পোস্তর যে কী বায়না সেটা দেখতেই পেলে তোমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুবই ভালো আছি, কিন্তু ঠান্ডা ভালোই লেগেছে, গলাটাও ভীষণ ব্যথা। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা ইউকেতে এসেছি প্রায় 6 মাস হয়ে গেছে। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো আমাদের মধ্যমগ্রামের বাড়িতে মনোজিৎ কত কত গাছ লাগিয়েছিল। তো এই বাড়িতেও আমরা চেষ্টা করছি যে টুকটুক করে একটু একটু করে গাছ লাগাতে। তো সেই জন্যই আর কি আমরা ছুটির দিন থাকলে বেরিয়ে পড়ি, দেখি যে কোথায় মোটামুটি একটু সস্তায় এবং ভালো গাছ পাওয়া যায় বা বীজ পাওয়া যায়। কারণ এটা তো আর আমাদের নিজের বাড়ি নয় যে এখানে যা করব সেটাই আমাদের সাথে থেকে যাবে। কখন বলতে কখন দেশে ফিরে যেতে হয় তার তো কোনো ঠিক নেই। তো আজকে আমরা যাব B&Q বলে, এখানে একটা দোকান আছে, সেই দোকানে। তোমাদেরকেও সাজেস্ট করব যে যদি তোমাদের কাছাকাছি কোনো B&Q থাকে তাহলে একবার সেখানে গিয়ে ঢু মারতে পারো। কারণ তোমাদের হাতের কাছে প্রয়োজনীয় যা যা জিনিস লাগবে বাড়ির সব কিছু ওখানে পেয়ে যাবে। তবে আজকে অন্যান্য জিনিস নিয়ে কিছু বলবো না, আজকে শেয়ার করব যে এখানে গাছের ভ্যারাইটি কীরকম রয়েছে। আমরা যেদিন গেছিলাম সেদিন ওখানে অফার চলছিল, যদিও এটা মোটামুটি ওই এপ্রিল মাসের এন্ড ছিল, এখন হয়তো অফারটা চলে গেছে। বাট স্টিল আমি তোমাদেরকে এইটুকু জানানোর জন্যই এই ভিডিওটা দিচ্ছি যে মাঝে মাঝে কিন্তু এখানে গাছের ওপর বেশ ভালো অফার চলে। কখনো দুটো নিলে মোটামুটি হাফ প্রাইস, কখনো 50% অফেও চলে, যেমন এখন চলছিল 50% তোমার সামার কালেকশানের ওপর ক্লিয়ারেন্স। তো সেখানে শুধু যে গাছ রয়েছে তা না, গাছের বীজ, ফুলের গাছ, তার সাথে প্ল্যান্টার, তো সব ধরনের কিছুই রয়েছে জিনিসপত্র। যেমন এখানে দেখো, এই যে মনোজিৎ এখন যেটা দেখছে সেটা হচ্ছে আইরিশ মিক্সড বা ডাচ আইরিশ এরকম কিছু একটা নাম ছিল। তো এই বাল্বগুলোর অনেক কটা বাল্ব ছিল, ঠিক আছে, দুটোর দাম ছিল 10 টাকা। আর বাল্বগুলো থেকে অলরেডি গাছ বেরিয়ে গেছে বলে এগুলো অফারে দিয়ে দিচ্ছিল। এছাড়া তোমার এখানে তুমি রেডিমেড এরকম স্টার্টার কিটও পেয়ে যাবে বিভিন্ন ধরনের ফুল বা ফসলের। তো এগুলো ভীষণ ইজি না আমাদের জন্য, যে কিছুই করতে হলো না, সব কিছু দেওয়া আছে, জাস্ট লাগিয়ে একটু জল দাও, তারপর এটাকে রিপোর্ট করে দাও। যেমন এখানে মটরশুঁটি রয়েছে, ওটা দেখলে তোমার জুকিনি, আদা, রসুন সব ধরনের গাছই রয়েছে। এছাড়া তোমরা যদি মাটি কিনতে চাও তাহলেও কিন্তু অবশ্যই বলবো এখানে একবার যেতেই পারো, কারণ এখানে বিভিন্ন ধরনের মাটি রয়েছে আর মাটির কোয়ালিটিও ভীষণ ভালো। কারণ আমরা মাটি নিয়ে এসে গাছ লাগিয়েছি তো তাই বলতে পারছি। কোনো মাটি একদম পুরো সব কিছু দিয়ে রেডি করা রয়েছে সার টার দিয়ে, কোনো মাটি শুধু মাটি হিসাবে বিক্রি হচ্ছে, সেটাকে তুমি তোমার মতো করে রেডি করতে পারো। বা এখানে বিভিন্ন ধরনের পট রয়েছে, মানে পটের কালেকশন দেখলে মাথা ঘুরে যাবে, ছোট বড় মাঝারি, সেরামিক, প্লাস্টিক, বড় লম্বা চওড়া সব ধরনের পট পেয়ে যাবে। তো যাই হোক, আমাদের ওখানে মোটামুটি যে কটা জিনিস নেওয়ার ছিল গাছ সেগুলো নিয়ে নিয়েছি। আজকে এসেছি মেনলি গাছের খাবার কেনার জন্য। এখানেও বিভিন্ন ধরনের গাছের খাবার পাওয়া যায়। তো এখানে আমরা দেখছিলাম যে কোনটা নেব, একটু কনফিউশন হচ্ছিলো, কারণ অনেক ধরনের খাবার রয়েছে, বিভিন্ন ধরনের আলাদা আলাদা গাছের আলাদা আলাদা খাবার রয়েছে, ফলের জন্য, শস্যের জন্য, ফুলের জন্য। তো আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে এই যে অল পারপাস। তো অল পারপাসের দুটো ছিল, একটা ছিল কনসেন্ট্রেট আর একটা ছিল একদম রেডিমেড
রাখা রয়েছে, দুটোই 1 লিটারের, কিন্তু দামটা ওই ডিফার করছে আর কি। যেহেতু কনসেন্ট্রেট তাই ওটার দামটা 1 টাকা মতো বেশি ছিল। তো আমরা কনসেন্ট্রেটটাই নিয়েছি, দাম নিয়েছিল মোস্ট প্রবাবলি 6.5 টাকা, আমার এক্স্যাক্ট মনে নেই এখন, এরকমই হবে। তো ওটা এবার 1 লিটার জলের মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মিশিয়ে তারপর 15 দিন অন্তর অন্তর দেওয়ার জন্য একটা ডিরেকশন দেওয়া ছিল। আমরা ওদিকে গাছের জিনিসপত্র কিনতে ব্যস্ত, আর এনাকে দেখো। কি করছিস তুই? কি করছিস? কি করছিস? চল, এবার হয়ে গেছে আমাদের। গুছিয়ে ফেলো, গুছিয়ে ফেলো, গুছিয়ে ফেল। গুছিয়ে ফেলো এবার। হ্যাঁ, গুড, বুঝছো? ভেরি গুড। এটা, এই দুটো, হ্যাঁ বুঝছো? বাহ, ভেরি গুড। এটা রেখে দাও ওখানে সামনে। বাহ, গুড বয়, ভেরি গুড। তো আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে আমরা বিলিংয়ের জন্য যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো এই ছোট্ট ছোট্ট আনারসের গাছগুলো। টবের মধ্যে কি সুন্দর হয়ে রয়েছে, আবার তাতে একটা করে আনারসও হয়ে আছে। আর কাছে গিয়ে দেখলাম এগুলোর দাম 18 পাউন্ড, মানে 1800 টাকা করে। আর তার পাশেই রয়েছে এরকম ছোট ছোট কমলা লেবুর গাছ, আর এক একটা গাছে মনে হয় 10-12টারও বেশি করে কমলা লেবু হয়ে রয়েছে। মানে কি সুন্দর লাগছে না দেখতে। দাম কিন্তু বেশ সুন্দর, 20 পাউন্ড করে, মানে 2000 টাকা করে। কি করছিস তুই? ওকে আদর করছিস? ও কি পোস্ত নাকি? হ্যাঁ, কে এটা? পোস্ত? পোস্ত মিস করছিস? আর এগুলোকে নিচে দুটো, ওগুলো ছোট পোস্ত। বলে বলে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করব। মনোজিৎ এখানে লাঞ্চের খাবার দাবারগুলো গরম করতে এসেছে, আর ওদিকে আমি রিওকে একটু জামা কাপড়গুলো ছাড়িয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম আর কি। তো মোটামুটি ছুটির দিন থাকলে রান্নাঘরেই খাবার দাবার গরম করা, বাড়া, এইসব কাজগুলো মনোজিৎই করে ইউজুয়ালি। তো যাই হোক, এখানেও খাবারটা গরম করতে দিচ্ছে। আর এই যে আমাদের এখানে খাবার একদম রেডি। আর আজকে ভীষণ ভালো রোদ এসেছে দরজা দিয়ে, সেই জন্য আমরা দরজার কাছে এরকম প্লাস্টিক পেতে খেতে বসে পড়েছি। কতকটা ওই দেশের বাড়িতে শীতকালে মাঠের মধ্যে সবাই মিলে পিকনিক করার মতো আর কি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা লিডিলেও গেছিলাম B&Q থেকে বেরিয়ে। তো একটা আমের প্যাকেট নিয়ে এসেছিলাম, আমটা কিন্তু বেশ মিষ্টি, কতকটা ওই কাঁচা মিঠে আমের মতো খেতে। আরও কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা মনোজিতের বার্থডের আগের ব্লগ, তাই বার্থডের কেক বানাবো বলে কিছু জিনিস নিয়ে এসেছি। তো এখানে একটা চকলেট স্প্রিংকলার নিয়েছি, আর নিয়েছি এরকম একটা ডাইনোসর স্প্রিংকলার। তার সাথে নিয়েছি আইসিং রাইটিং জেলটা, যেটা পেনের মতো দেখতে এবং সুন্দরভাবে কেকের ওপরে ডেকোরেশন করা যাবে, হ্যাপি বার্থডে লেখা যাবে সেই জন্য। দুটো কেক বোর্ড নিয়েছি, ভ্যানিলা এসেন্স নিয়েছি। কেক বোর্ড একটা গোল একটা স্কোয়ার রয়েছে, তার সাথে নিয়েছি এরকম বিস্কিট একটা ডাইজেস্টিভের, আর নিয়েছি 2 প্যাকেট হাই প্রোটিনের হানি সিডস গ্র্যানোলা, যেটা খেতে আমাদের সবারই ভীষণ ভালো লাগে। তার সাথে নিয়েছি এরকম বাবল সলিউশন। তো বাবল গানের সলিউশন যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে, তাই একটা 1 লিটারের নিয়ে নিয়েছি। ভেতরে আবার একটা ওই তোমার বাবল বানানোর জন্য জিনিসও দেওয়া রয়েছে। আর নিয়েছি রিওর জন্য 1 জোড়া হাত মোছা, আর টয়লেট টিস্যু নিয়েছি। তার সাথে নিয়েছি অল পারপাস ওই গাছের জন্য খাবারটা, আর নিয়েছি স্ট্রবেরির একটা বাল্ব। পেছনে সুন্দর করে ডিরেকশন দেওয়া আছে যে কবে লাগাতে হবে, কতটা ডেপথে লাগাতে হবে, কতটা ডিস্টেন্সে লাগাতে হবে, আর কবে ফলন পাওয়া যাবে, এবং কী ধরনের ওয়েদারে রাখতে হবে। তো আমরা যারা নতুন তাদের জন্য কিন্তু এটা বেশ হেল্পফুল এই ইনস্ট্রাকশনটা। আর নিয়েছি রিওর জন্য একটা এরকম বর্ষার জুতো, যেটা 50% অফে নিয়েছি। দাম নিয়েছে তোমার ওই 12 টাকার মতো। বর্ষা তো ম্যানচেস্টারের নিত্য সঙ্গী, তাই এই জুতোগুলো রাখাটা ভীষণ দরকার। যখন খেতে বসলাম তখন কত রোদ ছিল দেখলে, আর দেখো বিকালবেলায় এত ঝড় হচ্ছে যে কি বলবো। যাই হোক,
গামছাটা তুলে নিয়ে চলে আসি, নাহলে তো মনে হয় উড়িয়ে নিয়েই চলে যাবে, যদিও ক্লিপ দেওয়া আছে তাও। আর এই গাছের বাঁশটাও নিয়ে এসেছি কিনে আজকে, এটা আর দেখানো হয়নি, এটাকে বারান্দাতেই রেখে দিয়েছি। পেন্ট করা ইঞ্জিন, যেটা সূর্যের আলোতে একদম চকচক করছিল। দেয়ার রিফ অ্যান্ড জিফ, হি ক্রাইড। সে চেঁচিয়ে বলল যে ওইটা রিফ অ্যান্ড জিফ, দে ওন দি। যেহেতু ছুটির দিন আর এসে একটু রেস্ট নিচ্ছি, তাই মনোজিৎ এখানে স্টোরি বুক পড়ে শোনাচ্ছে রিওকে। তো এই স্টোরি বুকগুলো কিন্তু বেশ অ্যাট্রাকটিভ, গল্পগুলোও বেশ ভালো আর ছবিগুলোও ভীষণ কালারফুল। তো এই গল্পের বইগুলো শুনতে কিন্তু বাচ্চাদের ভীষণ ভালো লাগে, আর অনেকক্ষণ স্থির হয়ে এক জায়গায় বসেও থাকতে পারে। বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে উঠে এসে দেখছি বাইরে সূর্য অস্ত যাচ্ছে, আর কি সুন্দর দেখতে লাগছে, চারিদিকটা কমলা হয়ে গেছে পুরো। চলো, এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা।